Assalamu alaikum everyone. Welcome back to my channel and welcome back to another lifestyle vlog. আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি একদম সকালবেলা থেকে একদম ভোরের দিক থেকেই শুরু করেছি। তো এখন হচ্ছে 7টার মতো বাজে। তো বাচ্চাদের স্কুলের টাইম, এজন্য ওদের আমি রেডি করে দিয়েছি। আর এখানে হচ্ছে ওদের ওই দিন সিটি এক্সাম ছিল, তো আমার মেয়ে হচ্ছে এখানে বসে বসে একটু পড়া রিভাইজ করছিল। তো তারপরে হচ্ছে ওদের বাবা ওদেরকে দিয়ে আসবে। আর এখানে হচ্ছে ওদেরকে আমি অলরেডি বাসায় নিয়ে এসেছি। তো আমি যেহেতু গাছ পাগল একজন মানুষ, আর এখন এই তো বসন্তের সময়টাতে সব ধরনের ফুল গাছগুলো আসলে খুব ভালো লাগে, একদম রং বেরঙের কালারফুল। তো আজকে আমি হচ্ছে ওদেরকে নিয়ে আসার সময় কয়েকটা গাছ নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে যে পুদিনা পাতা আর একটা ঘাস ফুল ছিল, আর হচ্ছে একটা এই যে শেডেড একটা রোজ নিয়ে এসেছি। তো পুদিনা পাতা যেহেতু সামনে রোজা আসছে, রোজার সময় দেখা যায় মুড়ি মাখা অথবা শরবতের জন্য পুদিনা পাতাটা কিন্তু আসলে লাগে, তো ভাবলাম নিয়ে নেই। আর এরপরে ওদেরকে নিয়ে আসার পরে ওদের ফ্রেশ করে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। তো নেক্সট দিনও যেহেতু ওদের এক্সাম আছে, তো ওরা হচ্ছে এখানেই তো দুই বোন মিলে হচ্ছে পড়ছে। আর আমার আজকে সকালবেলা যেহেতু চা কফি কিছুই খাওয়া হয়নি, তো ওদেরকে হচ্ছে পড়তে বসিয়ে দিয়ে আমিও একটু পাশে বসেছিলাম। তো আমি হচ্ছে এক কাপ কফি নিয়ে দেন ওদের পাশে বসলাম। তো যেহেতু একটার পর একটা আর কি এক্সাম চলেই যাচ্ছে, তো এজন্য এসেই দেখা গেছে স্কুল থেকে এসেই আবার বাসার যে টিচার তার পড়া, পরীক্ষার পড়া সব কিছুই করার জন্য, এর জন্য আনার পরেই হচ্ছে ফ্রেশ করে খাওয়া দাওয়া করি ওদেরকে বসিয়ে দিয়েছি। আর আমি এই তো বসে বসে চাটা এনজয় করছি। তো এরপরে হচ্ছে বিকেলের দিকে 4টার সময় তো হঠাৎ করে দেখলাম যে ড্রেসিং টেবিলের আয়নাটার মধ্যে অনেক দাগ পড়ে আছে। মানে সব সময় যেহেতু এটার ভিতরে হচ্ছে স্টোরেজ, তো দরজাটা খুলতে গেলে আয়নার মধ্যে হচ্ছে হাত লাগে, এ কারণে অনেক বেশি এই যে স্পট পড়ে গেছে আয়নার মধ্যে। আর ড্রেসিং টেবিলটাও বেশ অনেক দিন হয়েছে গোছানো হয়নি, মেয়েরা এখানে ওদের খেলনাপত্র সব কিছু দিয়ে একদম অগোছালো করে রেখেছিল। তো আমি অফ ক্যামেরায় ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন, আজকেও আমি এই যে দুইটা কালারের টাইম ফুল নিয়ে এসেছি। তো এটা হচ্ছে এই হলুদটা গতকালকে যে এনেছিলাম সেটা মাশাল্লাহ ফুল ফুটেছে অলরেডি। আর আজকে হচ্ছে পিঙ্ক আর কমলা কালারের নিয়ে এসেছি। আর এই যে এই গোলাপ দুটো হচ্ছে আমার আগের এক গোলাপ গাছ আছে, ওখান থেকে হচ্ছে আমি ফুলগুলো কেটে নিয়েছি। আর এই যে এটা গতকালকের যে গাছটা, সেটাও আমি কিন্তু এনে টবে সেট করেছি। তো সবগুলো গোলাপ হচ্ছে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়েছি, যেহেতু তার 2 দিন পরেই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে ছিল। তো আমি হচ্ছে গাছ থেকে ফুলগুলো নিয়েছি যে নিজের গাছের গোলাপ দিয়ে হচ্ছে আমার হাজব্যান্ডকে উইশ করব। তো যাই হোক, এরপরে বিকেলের দিকে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরে হচ্ছে ওদেরকে নিয়ে, আমার দুই মেয়েকে নিয়ে একটু বাইরে বেরিয়েছি। তো মেইনলি হচ্ছে আমি একটা গিফট কেনার জন্যই বেরিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। তো এখানে আমি একটা ড্রেসের শোরুমে এসেছি। ওদের এই শোরুমটা হচ্ছে নিউ ওপেন হয়েছে। তো কালেকশনগুলো বেশ ভালো লেগেছে আমার। তো এখান থেকে আমি আর আমার দুই মেয়ে আমরা বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন এখান থেকে একটা শার্ট পছন্দ করে নিলাম আমার হাজব্যান্ডের জন্য। আর এখানে হচ্ছে আমার দুই মেয়েকে ওদের যেহেতু নিউ শোরুম ওপেন হয়েছে, সেজন্য ছোট্ট একটা গিফট দিয়েছে। তো এরপরে বাসায় এসেছি, চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি যে কি কিনলাম। তো এখানে কিন্তু দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন, দুইটা ব্যাগেই কিন্তু শার্ট না। একটাতে হচ্ছে ওই যে বললাম ওদের নতুন ওপেন হয়েছে শোরুমটা, এজন্য ওরা হচ্ছে একটু মিষ্টি আর কি গিফট হিসেবে দিয়েছে। আর একটার মধ্যে হচ্ছে শার্ট। তো এই যে এখানে ওদের গিফটের যে ব্যাগটা, এটার মধ্যে ছিল হচ্ছে ওদের একটা পানির বোতল আর হচ্ছে একটা মিষ্টির বক্স ছিল। তো এখানে দুই ধরনের দুইটা মিষ্টি ছিল, আর বাচ্চাদের জন্য চকলেট ছিল। তো আমার কাছে ওদের এটাও বেশ ভালোই লেগেছে। আর ওদের ব্যাগের কোয়ালিটি এবং প্যাকেজিংয়ের কোয়ালিটি খুবই প্রিমিয়াম ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। ব্যাগের কালারটাও খুবই সুদিং। তো এই তো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য যে শার্টটা নিয়েছি, তো আমি হচ্ছে স্কাই ব্লু কালারের একটা শার্ট নিয়েছি। আর এই কালারটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর আজকে আমার দুই মেয়েও খুব পছন্দ করে নিয়েছে তাদের বাবার জন্য এই কালারটা। তো আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে শার্টটা কেমন হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।